الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সারা দেশ বন্যায় আক্রান্ত, পার্বত্য চট্টগ্রাম পাহাড় ধসে আক্রান্ত, মানুষ অসহায় হয়ে বানভাসী, আশ্রয়হারা মানুষের আর্তচিৎকার বাংলার আকাশ বাতাস ভারী করে দিচ্ছে। তাদের জন্য আমাদের প্রাণ কাঁদে, তাদের জন্য আমরা দোয়া করি, তাদেরকে আল্লাহ পাক সবর ইখতিয়ার করে তৌফিক দান করুন। কিন্তু তাদের রুটি রুজির কোনো ব্যবস্থা নাই। কালকে যার ছিল সুন্দর একটা বাড়ি, আজকে সে বাড়ি চলে গেছে নদীর ভাঙনে একেবারে দৃষ্টির অগোচরে। কালকে তিস্তা পারে তার বাড়ি ছিল, আজকে কোনো চিহ্নই নাই। এমনি করে দুদিনে 3 দিনের মধ্যেই যে ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো চিন্তারও বাহিরে। আজকে সকালে দেখলাম লালমনিরহাটে আদিতমারি উপজেলা মহেশকুসা ইউনিয়নে কুমিরটোলা গ্রামটা হারিয়ে গেছে। এসব জায়গাতে আমাদের আহলে হাদিসের লোকজন বসবাস করে, আমরা নিজেও এসব জায়গায় গিয়েছি। চিন্তাই করা যায় না যে এই গ্রামগুলো এখন নাই। এমনি করে জামালপুরে, সারিয়াকান্দি, বগুড়ায় বিভিন্ন জায়গাতে তিস্তা যমুনার ভাঙনে সব নিঃস্ব শেষ হয়ে যাচ্ছে। কেন এগুলো হচ্ছে? আবার দেখেন পৃথিবীর আর এক প্রান্তে আমেরিকা দেখেন, সেখানে দাবানল শুরু হয়েছে, কানাডায় দাবানল শুরু হয়েছে। আপনা থেকেই আগুন জ্বলে উঠছে, কেউ আগুন দিচ্ছে না। হচ্ছে কেন? জাহান্নামের আগুন জ্বলবে আমরা জানি, দুনিয়াতেই তো জাহান্নাম শুরু হয়ে গেল। একদিকে আগুনে পুড়ে মরছে, আর একদিকে পানিতে ডুবে মরছে, আর একদিকে আর একদল মানুষ বোমায় হত্যা করে মানুষ মারছে। চারিদিকে যেন ধ্বংসের লীলা খেলা চলছে। আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং সমুদ্রে সর্বত্র বিশৃঙ্খলা এবং বিপর্যয় পরিব্যাপ্ত হয়ে গেছে। এগুলো মানুষের নিজের হাতের কামাই, তাদেরই কৃতকর্মের ফল। কেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ চান তাদের কৃতকর্মের কিছু স্বাদ আস্বাদন করাতে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ওরা আল্লাহর দিকে ফিরে আসে। সূরা রুমের 41 নম্বর আয়াতের অন্তর্নিহিত তাৎপর্য এই
যে মানুষ নিজেরা পৃথিবীকে বিপর্যস্ত করে তুলছে, কিন্তু গজব আসছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহই তাদের শাস্তির স্বাদ আস্বাদন করানোর জন্য এগুলো পাঠাচ্ছেন, উদ্দেশ্য যাতে তারা ফিরে আসে। এই আয়াত সামনে রাখলে বিগত দিনের ইতিহাস মনে আসে। 6টি জাতি পৃথিবীতে নিশ্চিহ্ন হয়ে গেছে আল্লাহর গজবে। প্রথম জাতি হলো নূহের জাতি, যাদের অবাধ্যতা চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল। তারা তাদের নবী নূহ আলাইহিস সালাতুস-সালামকে চূড়ান্ত অপমান করেছিল। 950 বছর তিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন, তারা তার কথা গ্রাহ্য করেনি। অবশেষে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে ইন্নী মাগলুবুন ফান্তাসির, হে আমার প্রতিপালক, আমি পরাজিত, অতএব তুমি এদের প্রতিশোধ নাও। যখন এই প্রার্থনা করেছেন নবী, তখনই আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং তাদেরকে ডুবিয়ে শেষ করে দিয়েছেন। মিম্মার খাতিয়াতিহিম উগরিকু ফাউদখিলু নারা, তাদের পাপের কারণে তাদেরকে ডুবিয়ে মারা হলো, অতঃপর তাদেরকে কবরের আগুনে প্রবেশ করানো হলো। ওয়ালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য তারা সেদিন কোনো সাহায্যকারী পায় নাই। পরবর্তী ধ্বংসপ্রাপ্ত জাতি কওমে আদ, তারা ছিল চূড়ান্ত শক্তিশালী। তারা অহংকার করে বলেছিল, মান আকসারা মিন্না মান আসাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে আর কারা আছে। এই অহংকার আল্লাহ বরদাস্ত করেন নাই। তাদের নবী হুদকে তারা অপদস্থ করেছিল। অবশেষে তারাও পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে আল্লাহর গজবে। একটি মাত্র নিনাদ, এমন জোরে বজ্রপাত হয়েছে, সব শেষ। আদের কওমকে 7 দিন এবং 8 রাত একটানা বৃষ্টি আর ঝড় দিয়ে আল্লাহ শেষ করে দেন। সূরা হাক্কা পড়ে দেখবেন। এরপরে আসলো কওমে সামুদ, যারা হযরত সালেহ আলাইহিস সালাম তাদের নবী ছিলেন। এদের শক্তি, সামর্থ্য, টাকা পয়সা সব দিক দিয়ে পৃথিবীতে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ বলছেন এদের তুলনীয় কোনো জাতিকে আমরা পৃথিবীতে সৃষ্টি করি নাই। সূরা ফজর পড়ে দেখেন। সে যুগে তারা পাহাড় খোদাই করে সেখানে বাসগৃহ নির্মাণ করত। আজ পর্যন্ত যা আছে, মাদায়েনে সালেহ বলে পরিচিত, জর্ডানের সীমান্তে সৌদি আরবের কিনারে, ওরা সৌদি আরবের অংশে পড়েছে। আহলাদের যুবসংঘের 2 বছর আগের ক্যালেন্ডারে তাদের ছবিগুলো ছাপানো হয়েছিল। বারবার গজব আসছে, কিন্তু মানুষ উপদেশ গ্রহণ করে না। 3টা কওম শেষ হলো। এরপরে আসলো কওমে ফেরাউন। এদের জুলুম তো চিন্তারও অতীত। দুগ্ধপোষ্য জীবন্ত প্রসবিত ছোট্ট একটা ছেলেকে সবাই মায়ের সামনে, বাপের সামনে, প্রকাশ্য সকলের সামনে সরকারের হুকুমে তরবারি দিয়ে কেটে 2 টুকরা করা। একবার মনে মনে কল্পনা করুন তো, এটা কি সম্ভব? নিষ্পাপ একটা শিশুকে যারা মারতে পারে, তারা কত নিম্ন স্তরে চলে গেছিল। এই অত্যাচার আল্লাহ বরদাস্ত করেন নাই। ফেরাউনের কমকে আল্লাহ পাক, শুধু ফেরাউন নয়, ফেরাউন এবং তার যত সৈন্য সামন্ত সবগুলোকে সাগরে ডুবিয়ে তিনি শেষ করে দিয়েছেন। ফেরাউনের এই নিকৃষ্টতাকে পৃথিবীর সামনে স্মরণীয় করে রাখার জন্য ওর লাশটাকে আল্লাহ পচাননি রেখে দিয়েছেন। এখনও মিশরের পিরামিডে ফেরাউন তার লাশটা পড়ে আছে, সেভাবে পচে নাই, পোকায়ও খায় নাই। এ তো মানুষ উপদেশ গ্রহণ করেনি। এরপরে আসলো লুতের কওম। লুত এত নিকৃষ্ট লুতের কওম ছিল, তারা পুরুষে পুরুষে জেনা করত। হযরত লুত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, তোমরা এমন পাপ করছো, পৃথিবীতে মানব জাতির ইতিহাসে এই পাপের কোনো দৃষ্টান্ত নাই, তোমরা এখান থেকে ফিরে আসো। কিন্তু ওরা ফিরে আসেনি, ওরা তওবা করেনি। স্বয়ং লুত আলাইহিস সালামের বাড়িতে যে মেহমান আসছিল, সেই মেহমানরা ছিল ফেরেশতা, অত্যন্ত সুন্দর চেহারার। তাদের প্রতি তারা হস্তক্ষেপ করার চেষ্টা করল। তখন লুত আলাইহিস সালাম অসহায়ভাবে বলে উঠলেন, আলাইসা মিনকুম রাজুলুন রশিদ,
তোমাদের মধ্যে একজনও কি ভালো মানুষ নাই? যদি আমি এলা রুকনিন শাদীদ কোনো শক্তিশালী কোনো স্তম্ভের কাছে আমি আশ্রয় নিতে পারতাম, তখনই মেহমানরা বলল, হে লূত, দুশ্চিন্তা করো না আমাদের জন্য, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা। সুবহানাল্লাহ। ওদের কোনো ক্ষমতা নেই আমাদের ক্ষতি করে। বাস সঙ্গে সঙ্গে যে বদমাশগুলো আসতেছিল সবার চোখ অন্ধ হয়ে গেল, আর পথ হাঁচড়িয়ে মরতে লাগলো, ওখানে খুঁজে আর পায় না। এবার আল্লাহর হুকুম হয়ে গেল, লূত তুমি তোমার পরিবার নিয়ে বেরিয়ে যাও, সময়সীমা ফজর পর্যন্ত, এর মধ্যে বেরিয়ে যাও। তো তোমার বউ যাবে না, কারণ তোমার বউ দুষ্টদের সমর্থক। বুড়ি যেতে পারেনি, লূত এবং তার 2 মেয়ে চলে গেল, এবং আর যারা দিন কবুল করেছিলেন তারাও। ফজর পার হয়ে গেল, জিব্রাইল ফেরেশতা পুরা সাদুম শহরটাকে, সাদুম তো বড় শহর, তার সঙ্গে আরও 6টা, মোট 7টা শহর একসঙ্গে উঠিয়ে আসমানে উঠিয়ে উপর করে ফেলে ধ্বংস করে দিল তাদেরকে। পৃথিবীর ইতিহাসে এরকম গজব হয়নি কারণটা কি? ওরা উল্টা কাজ করত। নারী পুরুষে বিবাহ হয়, তাই না? পুরুষে পুরুষে বিবাহ, এটা উল্টা কাজ না? তো উল্টা কাজ যদি করেছে তো উল্টাভাবে ওদেরকে মারা হয়েছে, উপরে উঠে উপর করে শেষ। এখন পর্যন্ত যান, দেখে আসেন, জর্ডান নদীর পাশে লূত সাগর, মৃত সাগর বলে পরিচিত, 77 কিলোমিটার লম্বা, 40 কিলোমিটার চওড়া, প্রায় কোয়ার্টার মানে কিলোমিটার গভীরতা নিয়ে সেই যুগ থেকে এই পর্যন্ত পড়ে আছে। এমন নিকৃষ্ট হয়ে গেছে, ওখানে একটা ব্যাঙ পর্যন্ত হয় না, মাছ তো পড়ে মরুগা। গজবের, আল্লাহর গজব হলে এরকমভাবেই ধ্বংস হয় সব। নবীদের কাহিনী যারা পড়েছেন তারা এগুলো ইতিহাস আরও ভালো করে বলতে পারবেন। এই পরপর 6টা গজবপ্রাপ্ত জাতির ইতিহাস পড়ার পরেও মুসলমানদের কোনো পরিবর্তন হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হিজর উপত্যকা, যাকে মাদানে সালেহ বলছি, অর্থাৎ আদের কওমের ধ্বংসস্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন খায়বার যুদ্ধের পরে, তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা এখানে খবরদার এই কুয়ার পানি খেও না, এখানে ধ্বংসস্তূপ দেখার জন্য দাঁড়িয়েও না, বরং এখান থেকে অতিক্রম করার সময় কাঁদতে কাঁদতে অতিক্রম করবে, যাতে তোমরা ওই গজবের আক্রান্ত না হও। দুর্ভাগ্য, আজকের মুসলমানরা সেখানে যাচ্ছে পর্যটন কেন্দ্র দেখার জন্য, শিক্ষা হাসিলের জন্য নয়। জ্ঞানী মানুষ শিক্ষা অর্জন করে, বোকারাই খালি পর্যটন দেখে বেড়ায়, সেখান থেকে শিক্ষা হাসিল করে না। এজন্য আল্লাহ পাক দুঃখ করে বলছেন, কাম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। এই নবমণ্ডলে, ভূমণ্ডলে আল্লাহর অসংখ্য নিদর্শন লুক্কায়িত আছে, যার উপর দিয়ে মানুষ অতিক্রম করে, অথচ সেগুলোকে এড়িয়ে চলে উদাসীনভাবে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওরা অধিকাংশই ঈমান এনেছে, কিন্তু ওরা অধিকাংশই মুশরিক। আমরা সেই জাতির মধ্যে পড়েছি, কারণ কোরআন তো নাজিল হয়েছে মুসলমানদের কাছে, তাই না? মুসলমানদেরকে আল্লাহ বলছেন, কত কম আছো, এইসব ধ্বংসস্তূপ তোমরা দেখছো, কিন্তু এখান থেকে তোমরা কোনো উপদেশ গ্রহণ করো না। আজকের বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে গজবের পরে গজব আসছে, মানুষ চিন্তা করছে না। এলাহি গজব কিভাবে নাজিল হয়, কেন নাজিল হয়, এগুলো কিন্তু আমরা জানি না। আমরা এক কথায় দায় সারা গজব জবাব দেই, সব প্রাকৃতিক দুর্যোগ। এগুলা আমাদের সুন্দর ব্যবস্থাপনার কারণে প্রাকৃতিক দুর্যোগ এবার বাংলার জমিনে বেশি কোনো ক্ষতি হতে পারেনি। কি বলবেন, খুশি নাকি? বলে নাউজুবিল্লাহ। দেখেন অবস্থা, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে উনি মোকাবেলা করছেন। 3বার পায়খানা, 4বার বমি হলে যার সব শেষ, মাতবাড়ির শেষ। তিনি যদি আবার অহংকার দেখায় প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে, তাকে দিয়ে কী করতে হবে? এই ধরনের পাগলের প্রলাপ বকছে পৃথিবীর অধিকাংশ শাসক। আল্লাহর গজব কেন নাজিল হয় আল্লাহ নিজে সব বলে দিয়েছেন, আমরা ওগুলো খালি কনসাইজ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। প্রথম কারণ,
মানুষ যখন শিরক ও কুফরিতে লিপ্ত হয়, মানুষ যখন তার নিজের সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে মাথা নত করে, অন্যের কাছে সাহায্য চায়, তখন আল্লাহ তাকে বরদাস্ত করেন না। শিরিক বাদ দিয়ে যত পাপ করেন, যদি ক্ষমা চান ক্ষমা পাবেন, কিন্তু শিরিক করে আপনি যতই সালাত আদায় করেন কিচ্ছু কাজে লাগবে না। শিরক এবং কুফরের পাপ আল্লাহ পাক কখনোই ক্ষমা করেন না। ওয়ালাইন আশরাকতা লাইহাবিতান্না আমালাক, আল্লাহ বলছেন যদি তুমি শিরক করো তা তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অবশ্যই লাইহাবিতান্না, অবশ্যই অবশ্যই বরবাদ হয়ে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন আনসার। যে ব্যক্তি শিরিক করলো তার উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিলেন এবং সে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী সেদিন পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু তার শিরকের গুনাহ ক্ষমা করেন না। ফেরাউন শিরক করেছিল, নমরুদ শিরক করেছিল, যত দুর্ধর্ষ কম বিগত দিনে ধ্বংস হয়ে সবগুলো শিরক করেছিল, তারা আল্লাহর বিধানকে মানেনি। নিজেরাই মাতব্বর হয়ে নেতাগিরি করে সমাজকে শোষণ ধ্বংস করেছে তারাই, কিন্তু আল্লাহ এটা বরদাস্ত করেন নাই। ফলে দিনদার মানুষদেরকে আল্লাহ বিজয়ী করেছেন। নুহের নেতারা ধ্বংস হয়েছে, কিন্তু দিনদার মানুষদেরকে আল্লাহ নৌকায় কিস্তিতে করে বাঁচিয়ে নিয়েছেন। এর পরবর্তী কারণ হলো যখন মানুষ বেদাতে লিপ্ত হয়, সে দিন জানে, এটা আল্লাহর বিধান সে জানে, জানার পরও নিজের খামখেয়ালে নিজের মনোমতো না হওয়ার কারণে ওই দিনকে ঘুরিয়ে পেঁচিয়ে নিজের মতো করে নেয়। ছোটোবেলায় অ্যালোক্যালে মিক্সার খেতাম, রোগ অসুখ বিসুখ হলে ওটা খুব মজা লাগে, মিষ্টি লাগে, ওটা বলে মিক্সচার। ডাক্তার সাহেব এগুলো দিত ছোটো বাচ্চাদেরকে। আমাদের অধিকাংশ ধর্মনেতা এখন ধর্মকে মিক্সচার বানিয়ে দিয়েছেন যাতে মানুষ খুব খুশি মনে খেতে পারে। কোরআন ও সহিহ হাদিসের স্বচ্ছ দিন আজকে বাংলার জমিন থেকে হারিয়ে গেছে। এই বেদাত শুধু আমরাই করছি না, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতের মতোই তোমরা এগুলো করবে, যেটা আল্লাহ রাসূল বলে গেছেন। পূর্ববর্তী উম্মত কারা? তিনি বললেন ইহুদ এবং নাসারা ছাড়া আবার কারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কারা? আল্লাহ রাসূল বলছেন ওরা ইহুদি নাসারা ছাড়া আবার কারা? ইহুদিরা কী করত? কোরআন থেকে দলিল নেন। সূরা বাকারা 64 আয়াতে আল্লাহ পাক বলতেন ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম নাতাদাউ বিস-সাবতি ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। তোমরা নিশ্চয়ই জানো তাদের সম্পর্কে যারা শনিবারের আদেশ অবাধ্যতা করেছিল, শনিবারে ইবাদত করার আদেশ অবাধ্যতা করেছিল, অমান্য করেছিল। তখন আমরা বললাম কুনু কিরাদাতান খাসিন, তোমরা এখন নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। এরা কি বেদাত চালু করেছিল? এরা কিন্তু আল্লাহকে মানত, নবী দাউদকে মানত, সবই ঠিক ছিল, কিন্তু আল্লাহর হুকুম ছিল। আমরা যখন শুক্রবার দিন জুমা সালাত আদায় করছি, ওদের বলা হয়েছিল তোমরা শনিবারের দিন ইবাদতের দিন তোমাদের ধার্য করা হলো, আর ওই দিন তোমরা মাছ মেরো না। মাছ ছিল তাদের প্রধান উপজীবিকা, একটা দিন অন্তত তোমরা মাছ মেরো না। ওরা দেখলো আল্লাহর পক্ষ থেকে এটা বোধহয় হয়েছে যে মাছ ওই শনিবারের দিনই বেশি বেশি কিনারে আসে। ওরা দেখলো তো আজকে মাছ মারা যাবে না, তো কী বুদ্ধি করা যায়? আল্লাহর হুকুমও মানতে হবে, আমার মাছও মারতে হবে। সব দিকে ঠিক করে একটা বুদ্ধি ওরা মানে কেয়াস করলো। আলেমরা কেয়াস করতে পারে খুব। কি কেয়াস করলো? ঠিক আছে, আজকে মাছগুলো জমা হচ্ছে, একটা নালা কেটে দাও, নদীর ধার দিয়ে একটা নালা কেটে পাশে একটা গর্ত করো, মাছগুলো সবাই গর্তে যে পড়ে থাকে। তারপরে শনিবারে সূর্যাস্তের পরপরই ওই মুখটা বন্ধ করে দাও, সেই মাছ আর পুনরায় সাগরে যেতে পারবে না। রোববারে উঠে ওই নালার মাছটা আমরা মেরে নেব। আলেমরা ফতোয়া দিয়ে দিল, লোকরা মহা খুশি। হ্যাঁ, এই তো এই এতক্ষণ এই বুদ্ধি আসেনি। আল্লাহর হুকুম পালন করা হলো, শনিবারে মাছ মারি নেই, মাছগুলো ঢুকে নিয়ে রোববারে মারলাম, যা হয়ে গেল। 3 তালাক দিয়ে ফেলাইছে, কি আর করা যাবে? বোর্ড তো নেওয়াই লাগবে। একজনকে ডেকে নিয়ে এক রাত রেখে পরের দিন হালাল করে দিলাম, আবার বিয়ে করলাম।
মিলল? ইহুদি আলমদের সঙ্গে মুসলমান আলমদের সাথে মিলল? মেরে গেছে, কাটায় কাটায় মিলে দেবে একদম। আল্লাহ নবী মিলাদ পড়াতে কী হয়েছে? উনি বলেছেন তো ভালো কাজ নাকি খুব বেশি, আমি তার গুণগান করব, ভালো কাজই করছি, সমস্যাটা কোথায়? হয়ে গেল। এই কিয়াস করে করে ইহুদিরা এই বেশি বুদ্ধি খাটানোর কারণে তো আল্লাহ পাক তখন অবশেষে এই আয়াত নাযিল করলেন, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। হয়ে গেল। ইমানদাররা বললে, এই তোর কাজ করিস না, আল্লাহ গজব নাজিল হবে। ওর তো আমরা তো শনিবারে মারছি না, তো গজব নাজিল হবে কেন? তো না, তোরা তো বদমাইশি করছিস, তো না, আল্লাহ গফুর রহিম, সব মাফ করে দেবে। শেষকালে ইমানদাররা তাদেরতে পৃথক হয়ে আলাদা জায়গায় বাড়ি করলেন, এখানে থাকবো না। পরে একদিন দেখা গেল এদিকে কোনো সাড়া শব্দ নাই। বলে কী রে, সাড়া শব্দ নাই কেন? গিয়ে দেখে বুড়োগুলো হয়েছে সব শুকর, আর জোয়ানগুলো সব হয়েছে বানর, মুখ বন্ধ। এদেরকে সবাই চিনে তো, কেউ চাচা, কেউ মামা, কেউ খালু। তার কাছে গেলে ওরা সবাই গা ঘেঁষছে আর চোখ দিয়ে পানি পড়তেছে, যে আমরা গজবে আল্লাহর গজবের মুখ দিয়ে পড়ে গেছি, আমাদের আর বাঁচার উপায় নেই। গজবপ্রাপ্ত জাতি কুকুর বানর দ্বারা আকৃতি পরিবর্তন হয়, 3 দিনের বেশি বাঁচে না, বাস শেষ। বাংলার জমিনে এই গজব আসবে না এমন কোনো গ্যারান্টি কি দিয়েছেন নাকি আল্লাহ? আমরা ধর্মনেতা, রাজনৈতিক নেতারা যেভাবে আল্লাহ দিনের সঙ্গে বেদাতি যুক্তি তর্ক দিয়ে হারামকে হালাল করছি, আমাদের পরিণতি ঠিক তাই হবে। যতগুলো গজব আসতেছে, এটাগুলো একটা সিগনিফিকেন্স, সাবধানতার জন্য, সতর্কতার জন্য আমাদের সাবধান করা হচ্ছে। বান্দা সাবধান হবে, কারণ ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমরা অবশ্যই তাদেরকে ছোটোখাটো আযাব দিয়ে আযাবের স্বাদ আস্বাদন করাবো বড় আযাব আসার আগে, যাতে তারা ফিরে আসে। সূরা সাজদা আল্লাহ পাক বলে দিচ্ছেন। তো এইগুলো যে পাহাড় ধস বলেন, বন্যা বলেন, প্লাবন বলেন, আসমানি বজ্রপাত বলেন, এই সবগুলো ছোটোখাটো গজবের অন্তর্ভুক্ত। উদ্দেশ্য যাতে বাংলাদেশের মানুষ, কানাডার মানুষ, আমেরিকার মানুষ তারা যেন সাবধান হয়। সাবধান যাদের হওয়ার জন্য এগুলি করা হচ্ছে, যে নেতারা কি সাবধান হয়? সাবধান হয় না বলেই তো দেশে এত গজব আসে। প্রথম কারণ শিরক ও কুফরি করা, দ্বিতীয় কারণ বেদাত করা ধর্মের নামে, তৃতীয় কারণ হচ্ছে ধনিক শ্রেণীর হারাম পথে অর্থ উপার্জন করা। এটা মূলত ধনিক শ্রেণী করে থাকে। চিরন্তন হারাম হচ্ছে সুদ। শুধু আমাদের ইসলামেই সুদ নয়, বিগত সকল নবীর যুগে সুদ হারাম ছিল, কিন্তু এই দুষ্ট লোকগুলা টাকার লোভে সুদকে হালাল করেছে সবসময়। আর এই সুদ যখন কোনো সমাজে ঢোকে, সেখানে নিঃস্বতা আসবে, আল্লাহর বান্দারা একদল না খেয়ে মরবে। বর্তমানে যে হিসাব আসছে আমাদের কাছে জাতিসংঘের হিসাব অনুযায়ী, আমেরিকাটাই বলে পৃথিবীর সবচেয়ে শীর্ষস্থানীয় অর্থনীতির দেশ, সেখানে ওয়াল স্ট্রিট আন্দোলনের ভাইরা দাবি করেছিলেন যে 99% মানুষের অর্থ সম্পদ আমেরিকার 1% মানুষ ভোগ করছে। চিন্তা করতে পারে? কিসের গণতন্ত্র, কিসের কোনো তন্ত্রের মন্ত্রের কাজ হচ্ছে না, যে যার মতন লুটপাট করবে, লুটপাটের সুযোগ দেওয়ার জন্যই ওরা গণতন্ত্রের নামটা মুখে নিয়ে আসছে। আর এখন তো হিসেব আসছে তো আরও মারাত্মক। পৃথিবীর সমস্ত সম্পদ নাকি মাত্র 8 জনের হাতে চলে আসছে। তাহলে থাকলোটা কি? নিজেরা খেতে পায় না, জনগণ না খেয়ে মরছে, তাদের ভোট নিয়ে কিন্তু নেতা হচ্ছি, অথচ আমি সেই টাকা ব্যয় করছি বোমা বানানোর কাজে, মারণাস্ত্র বানানোর খাতে ব্যয় করছি। পৃথিবীর এই ধনী রাষ্ট্রগুলো বা ধনিক শ্রেণী মানুষকে শোষণ করে এবং মানুষ হত্যা করার মারণাস্ত্র তৈরি করে যারা দেশে শান্তির বুলি আওড়ায়, তাদেরকে শাস্তি দেওয়ার জন্যই আল্লাহ পাক মাঝে মাঝে গজব নাজিল করেন। যে জন্য বাংলাদেশে পাহাড় ধসের গজব, বন্যার গজব
আর ওই আমেরিকাতে আবার দাবানলের গজব, আগুন এমনিতে আগুন হচ্ছে, নিভাতে পারছে না। শেষকালে কী বুদ্ধি করে জানেন, হেলিকপ্টারকে পানি নিতে পানি মারতেছে। ও হয় নাকি? আল্লাহর গজবের সামনে হেলিকপ্টার চলবে? রিপোর্ট দিয়েছে আগামী শতকে সারা পৃথিবীতে এখন যে তাপমাত্রা আছে এটা বেড়ে 75% বেড়ে যাবে। এখন রাজশাহীতে 37 ডিগ্রি বা 38 ডিগ্রি ফারেনহাইট যদি একবার তাপমাত্রা বাড়ে, তাই আমাদের অবস্থা খারাপ হয়ে যায় না? আর এটা যদি দ্বিগুণ হয় তখন কি আমরা বাস করতে পারবো এখানে? অথচ এই দ্বিগুণ হবে। বৈজ্ঞানিকরা কিন্তু অলরেডি হিসাব করে বলে দিয়েছে হবে কাদের জন্য? হবে এই সমস্ত নেতাদের জন্য, দুর্নীতিবাজ নেতা যারা, এরাই দেশটা শেষ করে দিচ্ছে। ফলে আল্লাহর গজব আসবে, একে ঠেকাতে পারবেন না। আপনি ম্যাচের কাঠি ধরাবেন, আগুন জ্বলবে না। 4 নম্বর, নেতৃত্ব যখন অযোগ্য ব্যক্তির হাতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহা, যখন অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব আসবে, ফান্তাজিরুস সাআ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। মানে তাদের হাত দিয়ে কিয়ামত হয়ে যাবে। ভাবখানা এই, যেদিন আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করেন সেদিন তাদেরই পত্রিকার বাংলা অনুবাদ বাংলাদেশের পত্রিকা এসেছিল এই, যে এমন একজন লোকের হাতে আজকে আমেরিকার সবচাইতে সর্বোচ্চ ক্ষমতার চাবি দেওয়া হলো। উনি যদি খেলাচ্ছল বোতামটা টিপেন, তাহলে আমেরিকায় যত বোমা আছে, অ্যাটম বোমা, এগুলো সব একসঙ্গে বাস্ট হয়ে যাবে। আর তাই যদি হয় তো পৃথিবী শেষ। আর এটা বোমা ওয়ান করার চাবি ওনার হাতে আনুষ্ঠানিকভাবে ওই দিন হস্তান্তর করা হলো। চিন্তা করতে পারেন এই লোকটা যে কত উসমানের কে নিউসমানের, তো সবাই আপনারা জানেন। আমেরিকার ইতিহাসে এরকম বাজে লোক আসেনি কোন প্রেসিডেন্ট পদে, কিন্তু যেহেতু প্রেসিডেন্ট তার হাতে আসছে এমন একটা জিনিস, ইচ্ছা করলে চোখের পলকে ধ্বংস হয়ে যায় পৃথিবী। দেখেন অযোগ্য লোকের হাতে ক্ষমতা চলে আসতেছে কিভাবে। আপনার ভাষায় গণতন্ত্রের চাইতে ভালো কোনো তন্ত্র নাই, জনগণ যাকে চায় সেই তো ভালো। জি না, জনগণের নির্বাচিত অধিকাংশ গণপ্রতিনিধি জনগণের শত্রু। জ্ঞানী মানুষের সংখ্যা চিরকাল কম, আর হুজুগে মানুষের সংখ্যা চিরকাল বেশি। হুজুগের ভোট দিয়ে আপনি জ্ঞানী মানুষ নির্বাচিত হবে? কোনো কালো হবে না। আর এইভাবেই পৃথিবী ধ্বংস নেমে আসবে একের পর এক। 6 নম্বর, যখন ধর্মকে দুনিয়াবী স্বার্থে ব্যবহার করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু মুমিনান ইয়াবিউর রাজুলু দীনাহু গারাজান লিদ দুনিয়াহু, রাওয়াহু মুসলিম। তোমরা ঘন অন্ধকারময় সেই ফিতনা আসার আগেই সাবধান হয়ে যাও, যখন মানুষ সকালবেলা উঠবে মুমিন অবস্থায়, সন্ধ্যায় ঘুমাবে কাফের অবস্থায়। সন্ধ্যায় ঘুমাবে মুমিন অবস্থায়, সকালে উঠবে কাফের অবস্থায়। কেন? কারণ তখন মানুষ তার দিনকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী আজকে কি আমাদের পদে পদে বাস্তবায়িত হচ্ছে না? এগুলো দেখে উপদেশ অর্জন করার চেষ্টা করুন। আর এইগুলো করবে, দিন বিক্রি করবে অধিকাংশ দিনদাররাই, অর্থাৎ আলেম শ্রেণী। দুষ্ট আলেমরা দিনের যত ক্ষতি করে অন্যেরা তত ক্ষতি করে না। চিরকাল এই আলেমরা এই দিনের ক্ষতি করে গেছে, আজ অনেক বেড়ে গেছে। মনে পড়ে সেই 4 ইমামের কথা, যাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তাদের জীবনে যত কষ্ট হয়েছে সব কষ্ট এই দুনিয়াদার আলেমদের কারণেই হয়েছে।
ইমাম মালিক বিন আনাস যেদিন তিনি নির্যাতিত হচ্ছেন, তার সমস্ত দেহ দিয়ে রক্তস্রোত বয়ে যাচ্ছে বাগদাদের মাটিতেই, এমনকি তাকে মারে চড়ে হাতের এই নলাটা ভেঙে গেছে, উঁচা করতে পারছেন না। তাকে একটা বৃদ্ধ উটের পিছনে ঝুলিয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাগদাদের রাস্তায় রাস্তায়। সরকার দেখাচ্ছে, দেখো সরকারি হুকুম অমান্য করার পরিণাম তোমরা দেখে নাও হে বাগদাদবাসী। ওই অবস্থায় তিনি কাতর কণ্ঠে বলছেন, ইয়া আহলা বাগদাদ মান ইয়ারিফুনি ফালইয়ারিফনি আনা মালিক ইবনু আনাস ওয়া মান লাম ইয়ারিফনি ফাআরিফু আনা মালিক ইবনু আনাস ইন্নী লা উজিজু নিকাল মুতাআক্কাতু মান ইয়ারিফনি ফালইয়ারিফনি ওয়া মান লাম ইয়ারিফনি ফালইয়ারিফ ইন্নী আনা মালিক ইবনু আনাস ইন্নী লা উজিজু নিকাল মুতাআক্কাতু। হে বাগদাদের অধিবাসীরা, যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তারা শুনে রাখো, আমার নাম মালিক ইবনু আনাস। আমি কখনোই সরকারি চাপে পড়ে মোতা বিবাহকে জায়েজ করব না, কারণ আমার রসুল বিদায় হজের দিন, মক্কা বিজয়ের দিন, চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত এই ঠিকা বিবাহ নিষিদ্ধ ঘোষণা করে গেছেন। আমি মালিক এটাকে সিদ্ধ করতে পারবো না। ইমাম আহমদ বিন হাম্বলকে যখন পিটানো হচ্ছে, ইতিহাস আপনারা সব জানেন, কয়েকবারই বলেছেন আগে, ঠিক একই অবস্থা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকেও জেলখানায় পৌঁছতে হয়েছে। বলা হয়ে থাকে তাকে বিষ খেয়ে হত্যা করা হয়েছে। যারা দুনিয়াতে মনীষী হয়েছেন ত্যাগের বিনিময়ে, অথচ দেখেন সেই যুগের সমস্ত আলেমরা সরকারের সাপোর্ট দিয়েছিল। যুগে যুগে এটাই সত্য, অধিকাংশ আলেমের দুর্নীতিবাজ। তারা ধর্মকে ব্যবহার করে ধার্মিক লোকদেরকে ধর্মচ্যুত করে। যখন সমাজে এটা বৃদ্ধি পাবে তখন আল্লাহর গজব নেমে আসবে। অতএব সাবধান আলেম শ্রেণী, ধার্মিক ভাইরা সাবধান। ১৫০০ বছর আগের খবর শুনিয়ে দিই। প্রখ্যাত তাবি মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করা হচ্ছে, হে ইমাম, আমি ফতোয়া জিজ্ঞেস করব কার কাছে? তিনি জবাব দিচ্ছেন, মনে রেখো হাজা দিন, এটা একটা দিনের ব্যাপার। ফাল ইয়ানজুর মিম্মান তাখুযু দীনাকুম, অতএব তুমি আগে দেখো কার কাছ থেকে দিন গ্রহণ করছো। মাওলানা সাহেব দেখেই ঝাঁপ দিয়ে পড়ো না। সেই সময়ে তিনি সাবধান করে গেছেন, আজকের কথা নাকি? যুগে যুগে এগুলো ঘটেছে, আজও ঘটবে, আর বাড়বে। অতএব সাবধান। ৬টা কারণ গেল, সব শেষ ৭ নম্বর কারণ হচ্ছে এই, যখন মানুষ দুনিয়ার সমস্ত কাজ করবে, এমনকি দিনের কাজ করবে, সিরেফ দুনিয়াবি স্বার্থে, আল্লাহর স্বার্থে নয়। আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে মানুষের সন্তুষ্টির জন্য, পেটের সন্তুষ্টির জন্য যখন মানুষ কাজ করবে, তখন আল্লাহর গজব নেমে আসবে, কেউ ঠেকাতে পারবেন না। বর্তমান যুগ কি সেরকম হয় নাই? আপনি কাউকে একটা উপদেশ দিতেও রাজি নন, টাকা ছেড়ে। 10 মিনিট আমার সঙ্গে কথা বলেছেন, আমি এখন এসে স্মৃতি ভুলতে পারি না। বেরিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে সরাসরি না আছে, আমার সাথে যে ছিল তাকে বলছো, এই কেরানি, ওনার কাছে 5,000 টাকা নিয়ে নাও। আশ্চর্য হই, ব্যাপারটা কি? ওই যে 10 মিনিট কথা বলছে আমার সঙ্গে, কথা বলার মূল্য তা 5,000 টাকা। আমার এমন খেপে গেলাম আমি, বেটা একটা পয়সা দিবি না, যার কাছে আমার টাকা ছিল খাবার দিয়ে 1 পয়সা দেবেন, বেটা কী করে দেখি, দেনি 1 টাকাও। এখন যদি নাম বলি আপনি এক বাক্যে চিনবেন। এখনও বাংলাদেশের টপ মোস্ট একজন লিডার আছেন কোন দেশে? মানুষের সামান্য উপকার করতে রাজি নয় বিনা স্বার্থে। এই অবস্থা যখন ঘটবে তখন তোমরা আসমানে গজবের অপেক্ষা করো, কিয়ামতের অপেক্ষা করো। আরও একটা আছে এরকমভাবে, আরও বহু আছে। মৌলিক কারণগুলো খালি আপনাদেরকে বলে দিলাম। প্রথম, যখন দেশে শিরক কুফরি বেড়ে যাবে। 2 নম্বর, যখন ধর্মের নামে বেদাত বেড়ে যাবে। 3 নম্বর, যখন সুদ ঘুষ বেড়ে যাবে। 4 নম্বর, যখন মানুষের নেতৃত্ব অযোগ্যদের হাতে যাবে।
5 নম্বর, যখন মানুষ শুধুমাত্র দুনিয়াবী স্বার্থে কাজ করবে, আরও দুটি এর সঙ্গে বলেছি, মনে রাখবেন এইগুলো যখন আমরা বিরত হব, আমার আল্লাহর রহমত নেমে আসবে, কারণ তার হাতেই সব কিছু। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইকরিদুল্লাহ কারদান হাসানা, মান ইউকরিদুল্লাহ কারদান হাসানা ইউযাইফাহু লাহু আযাফান কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহকে উত্তম ঋণ দেবে, তাকে আল্লাহ বহু বহু গুণ বেশি দান করবেন। ইন্নাল্লাহ ইয়াবসুতু ওয়া ইয়াকবিদু, আল্লাহ পাক রুজি বাড়িয়ে দেন, রুজি কমিয়ে দেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। অতএব সাবধান, আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার চেষ্টা করুন, তাহলে সেটা পাবেন। আল্লাহ ঋণ দিয়ে ঋণ মেরে দেয় না। আল্লাহকে যত ঋণ দেবেন তার বহুগুণ বেশি আপনাকে তিনি ফেরত দিবেন। দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও দিতে পারেন। কীভাবে দেবেন? মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা সেটা বুঝতে পারবে না, কিন্তু আল্লাহ দেবেনই। আল্লাহ কখনই ওয়াদা খেলাপ করেন না। বন্যা দুর্গত ভাইরা আমাদের সাহায্যের মুখাপেক্ষী। পাহাড় ধসে নিহত ভাইরা তো চলে গেছে, তাদের পরিবার যারা আছে তারা আশ্রয় হারা। দুর্নীতিবাজ কিছু নেতাদের জন্যই পাহাড়গুলো ধ্বংস হচ্ছে, পাহাড় কেটে তারা বাড়ি বানাচ্ছে, আর তাদেরই কারণে ভেঙে যাচ্ছে পাহাড়গুলা। পাহাড় দায়ী নয়, দায়ী হলো দেশের দুর্নীতিবাজ নেতারা। তাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা সরকারের নাই, কারণ তারা দলের লোক। এইভাবেই দেশে আমরা এই গজব ডেকে আনছি। তবুও নিরাশ্রয় মানুষকে সাহায্য করা ইসলামের নির্দেশ। সেই জন্য আপনাদের সবার প্রতি আমাদের আবেদন রইল, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে দান করুন। অতি দ্রুত সময়ে সেখানে আমাদের ত্রাণ টিম চলে যাবে। বগুড়া, সারিয়াকান্দি, ইসলামপুর, লালমনিরহাট, এসব জায়গাগুলিতে আমাদের ত্রাণ কমিটি চলে যাবে। এরপরও আমরা চেষ্টা করব চট্টগ্রামে ওই পাহাড় ভাঙ্গা এলাকায় করার কোনো সুযোগ যদি আমরা পাই, সেখানেও কিছু পাঠানোর চেষ্টা করব। আমরা কিছুই করতে পারবো না, সরকারের কোটি কোটি টাকা আছে, আমাদের তো কোনো অত টাকা নাই। কিন্তু যদি 10 টাকাও দিই, মনে একটা শান্তি লাগবে না যে আমি তো ভালো আছি? আমি যে 1000 টাকা দিয়ে দিই, অন্তত তাদের একটা লুঙ্গি গামছা তো হবে। এই মনের তৃপ্তির জন্য এবং এর উত্তম বিনিময় আখেরাতে পাওয়ার জন্য যার যা আছে তাই নিয়ে এই আশ্রয়হারা বানভাসী মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে দয়া করে আপনারা আল্লাহকে খুশি করার জন্য দান করবেন, দুনিয়ার জন্য নয়। দুনিয়ার জন্য আমাদের কিচ্ছুই করার দরকার নেই। আমার স্রেফ যা কিছু করবো স্রেফ আখিরাতের জন্য। আল্লাহ পাক আমাদের সকল ভাইকে এই নিরীহ নির্দোষ এই বানভাসী বন্যা উপদ্রুত মানুষগুলোকে এই বিপদের দিনে সাহায্য করা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।